হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমি কিভাবে করবো। বলেছে এক লরি 1 মিনিটে 550 মিটার যায়। তাহলে লরির গতিবেগ আমি এখান থেকে পাবো সমান 550 মিটার পার মিনিট। ঠিক আছে। আচ্ছা, এবার বাসের যেটা বলেছে, বাসের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে বাসের ক্ষেত্রে 45 মিনিটে যায় 33,000 মিটার। কারণ এটা কিলোমিটার দিয়েছে, মিটারে নেই। তাহলে 1 মিনিটে যায় 33,000 বাই হচ্ছে 45 মিটার। এটা 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 11,000। 11,000 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে এটা হবে 15, এটা 11,000। আচ্ছা, 5 দিয়ে যদি ভাগ করা হয়, 5 3 15 এবং 5 2 10, 5 2 10, তাহলে 5,500। ঠিক আছে। তাহলে বাসের গতিবেগ সমান আমি লিখতে পারি 5,500 বাই 3 মিটার পার মিনিট। এবার এখান থেকে দেখো আমাদের যেটা বলছে গতিবেগের তুলনা করেছে, অর্থাৎ গতিবেগের অনুপাত চাইছে। তার মানেটা কি? নির্ণয় অনুপাত আমি যদি করি, অর্থাৎ লরির গতিবেগ নির্ণয় অনুপাত সমান আমি যদি করি, এখানে হচ্ছে লরির গতিবেগ কত? লরির গতিবেগ হচ্ছে 550 মিটার। আচ্ছা, এককটা আমি কেটে দিচ্ছি, এখানে অনুপাতের ক্ষেত্রে আমি এখানে এখন একক লাগবে না, আমি এখানে এককটা কেটে দিচ্ছি। তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 550 ইস্টু 5,500 বাই 3। তাহলে এটা 550 দ্বারা কাটাকাটি গেলে 550 দ্বারা এটা কাটাকাটি গেলে যেটা হবে সেটা হচ্ছে এটা মনে হচ্ছে যেন এটা ভুল হচ্ছে। যেমন এই জায়গাটা আমার কাটাকাটিতে যেটা হবে সেটা হচ্ছে এটা আমি প্রথমে এটাকে 3 দিয়ে কেটেছি, তাহলে হচ্ছে 1 1 3 তারপরে আমি এটাকে 5 দিয়ে কাটছি, মনে হচ্ছে 2200 আসবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে 2200 বাই 3। তাহলে এই জায়গাটাকে আমি করতে পারি, সেটা হচ্ছে 2200 বাই 3। এটাকে আমি প্রথমে 11 দিয়ে যদি কাটি, 11 বা 110 দিয়ে যদি কাটা হয়, 110 দিয়ে কাটলে হচ্ছে 5, এবং এটাকে 110 দিয়ে কাটলে হচ্ছে 20 বাই 3। যথারীতি এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 110, 110, 110 দিয়ে কাটলে 20। আচ্ছা, এবার 5 দিয়ে কাটলে 1:4.3 সমান হচ্ছে 3:4। তাহলে তোমার সি এর অপশন সঠিক। ওকে, থ্যাংক ইউ।